মাফ করে দিও। গল্পটি শুরু হয় আমাদের এই গল্পের নায়িকা ইহাইতাকে দেখিয়ে। সে একটি সুইসাইড নোট লিখছিল। সেখানে সে তার মৃত দাদির উদ্দেশ্যে লেখে, দাদি, আমি খুবই ভেঙে পড়েছি, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি এই শহর ছাড়তে চাই আর তার থেকে অনেকটা দূরে যেতে চাই, তবে আমি কিছুই করতে পারছি না। তাই শেষ রাস্তা হিসেবে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না এই চিঠিটি ঠিক কাকে দেব, তাই এই চিঠিটি আমি নিজের জন্য লিখলাম, 19 বছরের ইহাইতাংয়ের জন্য। চিঠিটি একটি ডাকবাক্সের মধ্যে ফেলে দিয়ে ইহাইতাং হাতে একটি ছুরি নিয়ে কোথাও একটা যেতে শুরু করে। তবে সে কোথায় যায় সেটা আমাদেরকে জানানো হয় না। আর এটি 1991 সালের কাহিনী। কাহিনী পাল্টে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 2026 সালের বেইজিং সিটিতে। সেখানে আমাদের এই গল্পের নায়ক বৃদ্ধ আসনকে দেখানো হয়। সে প্রচন্ড শীতে একটি বেঞ্চের মধ্যে বসেছিল। আর এই বেঞ্চটি একটি পুরাতন কারখানার পাশে ছিল, যে কারখানাটি বর্তমানে ভাঙা হচ্ছিল। কারখানার একজন সিকিউরিটি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে বসে আছে। বৃদ্ধ আসন তাকে কোনো কিছুই বলে না। সিকিউরিটি গার্ড তাকে বারবার এখান থেকে চলে যেতে বলে, কারণ তার যদি কোনো কিছু হয়ে যায় তবে সব দায়ভার তার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে অনেকক্ষণ সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করলে আসন বলে সে এখানে একটি চিঠির জন্য অপেক্ষা করছে। সিকিউরিটি গার্ড প্রচন্ড জোরে হেসে দিয়ে বলে, এখানে চিঠি আসবে? কই, আজ পর্যন্ত দেখিনি এখানে কোনো চিঠি আসতে। আর বর্তমানে যুগে কে বা চিঠি ব্যবহার করে, সবার কাছে তো ফোন রয়েছে। তাদের কথা বলার মাঝে সেখানে বৃদ্ধ আসনের মেয়ে ইউনিয়ন চলে আসে। ইউনিয়ন এসে সিকিউরিটি গার্ডকে সরি বলে এবং তার বাবা বৃদ্ধ আসনকে নিয়ে চলে যেতে থাকে। বাড়ি গিয়ে ইউনিয়ন তার বাবাকে খুবই বকাঝকা করে এবং বলে, কালকে আমরা এখান থেকে শহরে যাব। তোমার জন্য আমাকে আমার চাকরি পেলে শহর থেকে এখানে আসতে হয়। তবে বৃদ্ধ আসন ইউনিয়নের সাথে যেতে চায় না। সে বলে সে এখানে থাকবে তার বাকিটা জীবন। ইউনিয়ন তার বাবার সাথে খুবই রাগারাগি করে তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য। রাত করিয়ে সকাল হলে সে দেখতে পায় তার বাবা একটি চিঠি রেখে কোথাও একটা চলে গিয়েছে। চিঠিতে বৃদ্ধ আসন লিখেছিল, আমি বোঝা হতে চাই না, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো সম্পূর্ণ করে আমি আবারও চলে আসব। ইউনিয়ন চিঠি নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং তাকে জানায় তারা যদি তার বাবার ব্যাপারে কোনো কিছু জানতে পারে তবে ইউনিয়নকে জানানো হবে। সেখান থেকে বেরিয়ে ইউনিয়ন সোজা কারখানা চলে যায়, যেখানে তার বাবা প্রায় সময় বসে থাকতো। ইউনিয়ন কারখানায় গেলে সেখানকার সিকিউরিটি তার কাছে আসে এবং বলে, আমার আপনাকে কিছু বলার আছে। ইউনিয়ন কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করে, কি বলবেন বলে ফেলুন। তখন সিকিউরিটি গার্ড বলে, কালকে রাত্রে আপনার বাবা 12টার দিকে এখানে এসেছিল। এখানে এসে সে ডাকবাক্সের মধ্যে একটি চিঠি ফেলে। আমি তখন তার সাথেই ছিলাম। আমি ডাকবাক্সের মধ্যে থাকা